ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো সুমঙ্গল স্যারের ইউটিউব চ্যানেলে 2025 সালের মাধ্যমিকের ম্যাথমেটিক্সের সাজেশনগুলো পরপর আপলোড করা হচ্ছে। প্রথম দুটো পার্ট হয়ে গেছে। প্রথম পার্টে বলা হয়েছে জ্যামিতি এবং সম্পাদ্য, দ্বিতীয় পার্টে বলা হয়েছে রাশিবিজ্ঞান এবং পরিমিতি, তৃতীয় পার্টে আজকে আমরা বলছি পাটিগণিত। এই পাটিগণিত অংশে দেখব যে 10 থেকে 12 নম্বর মাধ্যমিকে থাকে। কিভাবে থাকে? এমসিকিউ 1 নম্বরে একটা, কিউ 1 নম্বরের, আরও একটা 1 নম্বরের, আর একটা 2 মার্কসের, আর একটা 2 মার্কসের, আর একটা 5 মার্কসের। তাহলে টোটাল যদি আমরা দেখি 5, 6, 7, 8, 9, 10, 11, 12, টোটাল 12 মার্কস এই পাটিগণিত অংশ থেকে থাকে। এইখানে অপশান থাকে একটা করে, অপশানগুলো কেউ যদি বাদ দেয় তাহলে 10। এখানেও অপশান থাকে, কেউ যদি অপশান দুটোই বাদ দেয় তাহলে আরও কমে যাবে। মোটামুটি আমরা 10 থেকে 12 মার্কস বলতে পারি। এটা কিন্তু দুটো দেয়, একটা করতে হয়। অর্থাৎ এখানে আমরা দেখব যে 5 + 5 দুটো প্রশ্ন থাকবে, এখান থেকে একটা অ্যাটেম্প করতে হবে 5 মার্কসের। এটা গেল মাধ্যমিকের পাটিগণিত পার্টে কীভাবে কোশ্চেন আসে তার প্যাটার্নটা। এবার আমরা 2025 সালের মাধ্যমিকে পাটিগণিত পার্টে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরপর ডিসকাস করব। পাটিগণিত পার্টে আমরা যেটা দেখব, যে চ্যাপ্টারগুলো আছে, প্রথমেই আমরা দেখব যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এইখানে একটা পার্ট সমহার বৃদ্ধি, 3 নম্বর যে পার্ট সেটা হচ্ছে অংশীদারি কারবার, অংশীদারি কারবার। এই যে 12 নম্বর বললাম, 12 নম্বরের ক্ষেত্রে পাটিগণিতে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো পরপর যদি বলি, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ কষা, সমহার বৃদ্ধি এবং হ্রাস, এবং আছে অংশীদারি কারবার। তাহলে এই যে 3টে চ্যাপ্টার আমরা এই পাটিগণিত পার্টে পাবো, এখান থেকে টোটাল আমরা অ্যান্সার করতে পারি 12 মার্কস। আনসারের প্যাটার্নটা দেখো বলাই আছে, প্যাটার্নটা তোমরা একটু দেখে নেবে। এমসিকিউ এখানে 6টা থাকে, 6টার মধ্যে 6টাই করতে হয়। এখানে 6টা থাকে, 6টার মধ্যে একটা অপশান থাকে। এখানে 6টা থাকে, 6টার মধ্যে একটা অপশান থাকে, 1 মার্কস করে কোশ্চেন। এখানে দেখো 12টা থাকে টোটাল, 12টার মধ্যে 10টা করতে হয় অ্যান্সার 2 মার্কসের। 2 মার্কসে দেখো একটা করে কোশ্চেন পাচ্ছ। তাহলে এটা পাচ্ছ টোটাল 4 মার্কস, 2 + 2 4 মার্কসের পাচ্ছ। আর এটা 5-5-এর ক্ষেত্রে যেটা বলেছি যে 5 + 5 দুটো থাকবে, একটা করতে হবে। এবার আমরা 2025 সালের এই যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি হ্রাস এবং অংশীদারি কারবার অংশের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি পরপর। চলো আমরা পাটিগণিত পার্টটায় পরপর বলি চ্যাপ্টারগুলো। আর অবশ্যই তোমাদের যে টেক্সট বই গণিত প্রকাশ 10ম শ্রেণী, সেই বই থেকেই মার্কগুলো বলবো। চলো পরপর বলি। প্রথমে আমরা সরল সুদ কষা এই চ্যাপ্টার থেকে বলছি। এই চ্যাপ্টার পেজ নাম্বার 39-এর প্রয়োগ 21, প্রয়োগ 21, প্রয়োগ 23-র 1, 2, প্রয়োগ 26, প্রয়োগ 34, এবং কোষে দেখি 2 থেকে কেডি 2 থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট 8, 13, 14, 15, 19, এটা গেল বড়। এবার শর্টের ক্ষেত্রে বলবো এই চ্যাপ্টার 21-এর দাগে, এর দাগে 3 এবং 2, এবং সি এর দাগে 3, 22-এর দাগে 3 এবং 4।
এটা গেল সরল সুদ কষা, যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকে পড়তে পারে সেগুলো। সরল সুদ কষাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ কষাটাই বলি, যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকে আসতে পারে। চলো, চক্রবৃদ্ধি সুদ কষার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি পরপর। পেজ নম্বর 108, পেজ নম্বর 108-এর প্রয়োগ 12 খুব ইম্পর্টেন্ট এবছর। 14, 18, 19, 21 এবং 23 এগুলো খুব ইম্পর্টেন্ট চক্রবৃদ্ধি সুদ কষা থেকে। এবং সাথে কি 6.1, কোষা দেখি 6.1-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকে পড়তে পারে 5, 8, 10, 13, 15, 19, 21, 24, 25 এগুলো গেল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকে সম্ভাব্য পড়তে পারে সেইগুলো। এবার এই অংশটা অর্থাৎ সমাহার বৃদ্ধি এবং সমাহার হ্রাস, এই পার্টটায় কোন কোনগুলো ইম্পর্টেন্ট বলি চলো। সমাহার বৃদ্ধি এবং সমাহার হ্রাস এই চ্যাপ্টার ক্ষেত্রে যেগুলো এবছর মাধ্যমিকে পড়তে পারে অর্থাৎ 2025 সালের মাধ্যমিকে যেগুলো পড়তে পারে, পেজ নম্বর 116 প্রয়োগ 27, 29 এবং কোষে দেখি 6.2-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকে পড়তে পারে সেগুলো বলি। 5, 7, 9, 12, 15 এগুলো গেল সমাহার বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকে আসার সম্ভাবনা আছে সেগুলো। এবার এই অংশের শর্টগুলো কী পড়তে পারে সেগুলো বলি। 16-র দাগের 4, 16-র দাগের এর 4, 5, সি এর দাগে 1, 17-র দাগে 1 এবং 2 এগুলো দেখো সমাহার এবং চক্রবৃদ্ধির ক্ষেত্রে শর্ট অঙ্ক পড়তে পারে। এবার আমরা লাস্ট যে অংশটা অংশীদারি কারবার ওই পার্টটায় যাই। অংশীদারি কারবারের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট পরপর বলি, অর্থাৎ যেগুলো এবছর মাধ্যমিকে পড়ার সম্ভাবনা আছে সেই পার্টগুলো পরপর বলি চলো। 202 পেজ প্রয়োগ 10 এবং 11, প্রয়োগ 10, 11 এবং কোষে দেখি 14 কেডি 14-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকে পড়তে পারে সেগুলো বলি। 3, 5, 9, 10টা দেখে রেখো, 14, তার আগে 12, তারপরে 14 এরা গেল বড় অঙ্কর ক্ষেত্রে। এবার এই চ্যাপ্টার অর্থাৎ অংশীদারি কারবার এই চ্যাপ্টার ক্ষেত্রে শর্ট যেগুলো পড়তে পারে সেগুলো বলি। 16-র দাগে এর দাগে 1 এবং 4 খুব ইম্পর্টেন্ট। 16-র দাগে 4টি অঙ্ক যেটা আছে 4টির মধ্যে যে কোনো একটা পড়বেই, অর্থাৎ 16-র দাগে যে 5টা আছে 5টার মধ্যে একটা পড়বেই। 16-র দাগে এর দাগে 1, 2, 3, 4, 5 এই 5টার মধ্যে অবশ্যই একটা পড়বে এবছর মাধ্যমিকে। সো এই পার্টটা কিন্তু ভালো করে দেখো, শর্টের ক্ষেত্রে বলছি। 16-র দাগে বললাম, বি এর ক্ষেত্রে 2-এরটা, 16-র দাগে সি এর ক্ষেত্রে
বিএড দুইয়েরটা 17 দাগের ক্ষেত্রে শর্ট অঙ্ক 1 2 3 4, এটার এই চারটের মধ্যে একটা পড়ার সম্ভাবনা আছে এমসিকিউর ক্ষেত্রে অথবা 2 নম্বরের ক্ষেত্রে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে আজকে আমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় পাটিগণিত পাঠে যে অংশগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো পড়তে পারে সম্ভাব্য প্রশ্ন, সেগুলো নিয়ে ডিসকাস করলাম। নেক্সট দিন আমরা পরের অংশটা নিয়ে অর্থাৎ চতুর্থ পার্ট নিয়ে ডিসকাস করব। আশা করি এই যে সাজেশনগুলো করছি 2025 সালের মাধ্যমিকের প্রিপারেশনের কথা মাথায় রেখে তোমাদের সহায়তা করছে এবং তোমাদের প্রিপারেশনকে আরও ত্বরান্বিত করছে, যাতে তোমরা এক্সামের সময় আরও ভালো জায়গায় থাকো এবং আরও ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো মার্কস পেতে পারো। আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাছে সহায়ক রূপে উপস্থাপিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে।